যে তাজুল ইসলাম অর্থাৎ চিফ প্রসিকিউটর, উনি একটা কথা বলেছেন কিন্তু উনার বিদায়ী যে বক্তব্য, উনি বলছেন যে নতুন রাজনৈতিক দল যে সরকারে আসবে, নতুন সরকার তার মতো করে সে তার মতো করে সাজানোর চেষ্টা করবে, কারণ তার জনগণের কাছে একটা প্রতিশ্রুতি আছে, সেটি বাস্তবায়নের জন্য তার মতো করে লোক দরকার, সেটি সক্ষমতার জায়গা থেকেও হতে পারে। মানে সবগুলো জায়গা আপনি যদি অন্তর্বর্তী সরকারের যে সাফল্যের জায়গা, মানে সেই সরকার তো তার মতো করে বাস্তবায়নের, যেমন ধরেন বিডার চেয়ারম্যান তাকে নিয়োগ করা হয়েছে এবং সেই সময় একটা বড় রকমের হাইপ উঠেছিল যে বিনিয়োগের জায়গায়, সেটি আসলে হয় নাই দিন শেষে। তো সুতরাং বিএনপি তো তার মতো করে চাইবে, এটি তো স্বাভাবিক নাকি? মানে এটি আপনার কাছে কি মনে হয়? না, আমি তো একমত হয়েছি, কিন্তু আপনি যখন সরকারে আসবেন, আপনি প্রশাসনের রদবদল করেন, আপনি সেনাবাহিনীর রদবদলও কিন্তু অনেকাংশে মেনে নেওয়া যায়, পুলিশের রদবদলও মেনে, সেগুলো তো হচ্ছে। আইজিপি নতুন হয়েছে, ডিএমপি কমিশনের নতুন আসবে। আমি যেটা বলার চেষ্টা করছি এটা বুঝতে হবে আর কি, যে যেই প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত কিন্তু পুরনো রাজনীতির ধারাটা হচ্ছে গিয়ে সেগুলোতেও সরকার সবসময় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে। আমরা বিএনপিকে একই কাজ করতে দেখছি, বিশ্ববিদ্যালয় বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন এবং সিটি কর্পোরেশনের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধির চেয়ার বলেন, এইগুলোতে আপনি রাজনীতিকরণ করতে পারবেন না। এইগুলোকে যথাযথ প্রক্রিয়ায় আপনার নিয়োগ দিতে হবে, তারপরে যেই আসুক সেই ব্যক্তিরা যদি রাজনৈতিক হয় যথাযথ প্রক্রিয়া মানার পর, তখন আমাদের আপত্তি থাকবে না। এটা হচ্ছে আমাদের রাজনীতিকরণ করা যাবে না।